বেরোনোর সময় ওদের পিছু ডাকলে দিদি ভাই। হ্যাঁ আমিও তাই বলছি, তুমি নিজেই তো ওদের যেতে বললে, আবার নিজেই বললে দাঁড়াও। না না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তার জন্যই বলেছে। কি দিদি, তাই তো? আরে কারণ পরে শোনা যাবে, যখন একবার বাধা পড়েছে ওদের একটু বসে যাওয়া উচিত। এই তোমরা একটু বসে তো, মানে আমি তো ওদের বেশি কথা বলো বলেই না এরকম হয়েছে। যাও গিয়ে জল টল খাও, যাও। না না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সত্যি তো তুমি ওদেরকে দাঁড়াতে বললে কেন, আর তারপর থেকে কিছুই বলছো না? আমাকে সুযোগ দিলে তো বলবো। মানে উজ্জ্বল, একটু এদিকে এসো। বলুন। রানা, এই যে নাও আমার গাড়িটা নিয়ে যাও। আমার গাড়ি লাগবে না। দি ইউজুয়ালি গাড়ি কাউকে দেয় না, আপনাকে দিচ্ছে, আপনি নিয়ে নিন। আপনার কি আমার সাথে ট্যাক্সিতে যেতে কোনো প্রবলেম আছে? আমার আপনার সাথে কোথাও কোনোভাবে যেতে প্রবলেম নেই, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ভালো নেই। সেই জন্যই বলছি, চাবিটা ধরো ধরো ধরো। ঠিক আছে, থ্যাঙ্কস। বাবা, তুমি যেভাবে ধমকে ওদের দাঁড়াতে বললে আমি তো ভাবলাম কি না কি। এনিওয়ে থ্যাঙ্কস। তোমার যা কিছু সবই তো আমার, জানো। আমি আমার মতো করে চেষ্টা করছি যতটা পারা যায়, আর তারপর দেখা যাক কি হয়। এখানে তোমার আমার বলে কিছু নেই রাশি, এখানে সবকিছু শুধু একজনের। ওকে দেখে যতদূর বুঝেছি তোমাদের এখানে আসাটাও ভালোভাবে নেয়নি। জানি জেনে শুনে এখানে থাকাটা তোমাদের বোকামো হবে। দাদা যাই বলে উজ্জ্বলকে এখানে নিয়ে আসুক, যতই আপন করে নিক, তুমি ওকে বোঝাও রাশি, বোঝাও। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। আপনি তো আমাদেরকে চেনেনও না, তাহলে কেন আমাদের উপকার করতে চাইছেন? যেচে পড়ে সাবধান করছি বলে বলছো? না, জানতে চাইছি। আমাদের ক্ষতি হলে তো আপনার কিচ্ছু এসে যায় না, তাহলে? তোমাদের এখানে থাকলে কি পরিণতি হতে পারে সেটা তো আমি জানি। চোখের সামনে কত মানুষকে শেষ হতে দেখা সম্ভব বলো তো? যন্ত্র তো হতে পারিনি এখনো। তাহলে আপনি কেন এখানে পড়ে রয়েছেন? আপনি আমাদের কথা ভাবছেন, অথচ আপনি নিজের ভয় করে না? যার নিজের যাবার কোনো জায়গা নেই তার আবার ভয়। আর অপেক্ষা করে আছি খোকার জন্য। অনেক বছর হয়ে গেল, ভেবেছিলাম খোকা এলে ওর সঙ্গে ফিরে যাব, আজ পর্যন্ত আসেনি। খোকা? খোকা মানে আপনার ছেলে? সে কোথায় এখন? জানি না, কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, তার কোনো যোগাযোগ নেই। আর তাছাড়া এখানে পড়ে আছি হিয়া আর অভির কথা ভেবে। ওদের ছেড়ে থাকবার কথা ভাবতে পারি না। আমি ছাড়া তো ওদের কেউ নেই। কেন? মিস্টার ভাদুরী তো রয়েছেন, উনিই তো ওদেরকে। তোমার বরের প্রতি দাদার যা উৎসাহ দেখছো, নিজের অন্য ছেলে মেয়েদের প্রতি তা নেই, এক কোনাও নেই। ওদের জন্মদিনটাও দাদার খেয়াল আছে কিনা সন্দেহ। হ্যাঁ, আপনি তার মানে এটা বলতে আরে বাবা, লাগিয়ে দাও। রানার গলা না এটা? কোথায় যাচ্ছ? গাড়ির নাম্বার। একটা কথা তোমাদের কতবার বলতে হবে, ম্যাডামের গাড়ি। তোমাদের না মাথায় কিছু থাকে না। আর শোনো, খুব সাবধানে কাজ করবে, খুব সাবধানে, কেউ যেন জানতে না পারে। রানা এসব কি বলছিল? কথাগুলো হাব ভাব খুবই সন্দেহজনক। আবার কি প্ল্যান করছে এরা? এরা সব করতে পারে। একটা কথা জিজ্ঞেস করব? একটা কেন, তোমার যা খুশি, যত খুশি জিজ্ঞেস করো। আমার নাম কি?
অনেক চেষ্টা করছি জানেন, কিছুতেই না মনে করতে পারছি না নামটা। পূজা, আমার নাম পূজা। পূজা মায়ের চুলটা আগে যেমন করে বেঁধে দিতে তেমন করে বেঁধে দাও পিম্মি, মাকে খুব সুন্দর লাগে। তোমার মা এমনিতেই দেখতে খুব সুন্দর, তাই না? তোমার নিশ্চয়ই তোমার পুচকু দুটোর নাম মনে নেই। ও হচ্ছে চিকু, ও হচ্ছে টুইটি। আর এটা কুটকুটি তুমি নাম রেখেছিলে। তোমার নিশ্চয়ই আরেকজনের নামও মনে নেই, মানে মনে পড়ছে না? কার? বাবাকে অনেকবার ডেকেছি, কিছুতেই আসছে না, খালি বাইরে ঘুরঘুর করছে। ঠিক আছে, তুই যা, গিয়ে বল যে মা ডাকছে, যা। আসলে আমি আসতে চাইনি, জোর করেই আর কি। নাম জিজ্ঞেস করছিল, মনে পড়ছে না তো তাই। আমার নাম দীপাঞ্জন, দীপাঞ্জন চ্যাটার্জি। কিন্তু তুমি বাবাকে দীপ বলে ডাকো। কিছু মনে পড়ছে না কেন আমার? দেখো দেখো শোনো, তোমার শরীরটা তো এখন ভালো নয়। পারছি না কেন? তোমাকে একটু বিশ্রাম নিতে হবে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠলে। অ্যাক্সিডেন্ট? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে? কি বলছেন আপনি? আমার আপনি চুপ করে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে? উনি কি বলছেন? উনি এক্ষুনি বললেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কিছু মনে পড়ছে না কেন বলুন তো? কিচ্ছু মনে পড়ছে না না, আরে কিচ্ছু হয়নি, মানে ওই সামান্য একটু ওই চোট লেগেছিল আর কি, এত টেন্স হওয়ার কিচ্ছু নেই। আসুন। আসুন মানে এখানে তো আপনি বলুন শপিং করতে যাবেন, কিন্তু এখানে তো কোনো শপিং মল নেই। বলেছিলাম, কিন্তু এখন যে আমার অন্য কিছু ইচ্ছে করছে। অন্য কিছু মানে? বুঝতে পারছি না। জাস্ট চিল। ওই দেখুন, ওটা একটা বেকারি শপ। আই লাভ পেস্ট্রি। আপনার ভালো লাগে না? হ্যাঁ, কিন্তু আমার এখন খিদে পাইনি, মানে আমার পেটটা ভর্তি, ফিল্ড আপ। বুঝেছি, আসুন। শুনুন না, আমি বলছি যে যেটা হচ্ছে যে আপনি যান, আমি ওয়েট করছি। দ্যাটস বেটার। আরে বাবা, আপনি খাবেন না? আমার সাথে যেতে তো পারেন, চলুন।
আমি বলছি যে ঠিক আছে, আমি আপনার সাথে যাচ্ছি, আমাকে টেনে নিয়ে যেতে হবে, আমি নিজেই যেতে পারবো, চলুন। আমি একবার কারো হাত ধরলে এত সহজে ছাড়ি না। তোমার বাঁ হাতটা একটু দাও তো। কেন? আহা, দাওই না। অকারণে আমি কোনো কাজ করি না। আমিও না, আসলে তোমার হাতের রেখাটা একটু দেখতাম, তোমার ভাগ্য বিচার করতাম। হঠাৎ আমার ভাগ্য বিচার করার দরকার কেন পড়লো? ভাগ্য তো হঠাৎই পাল্টায়। অবশ্য আমি তোমার হাতের রেখা না দেখেও বলতে পারি তোমার ভাগ্যে কি আছে। তাই নাকি? কপাল দেখেও বলতে পারি। আপনার মতো একজন ট্যালেন্টেড মানুষ এই বাড়িতে বসে কি করছেন আমি সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারবে, একটু ওয়েট করো, সব বুঝতে পারবে। ও, সেটাও আমার কপাল দেখে বললেন তাই তো? তোমার ভাগ্যে খুব দুঃখ আছে, সেটাও আমার কপালে দেখা যাচ্ছে। দুঃখ তো একটা নয়, অনেকগুলো। আপাতত তোমার বর একটু চাপে আছে। যার হাতে পড়েছে না, ছাড়া পেলে হয়। কি বলতে চাইছেন আপনি? শ্রাবন্তী, শ্রাবন্তী তোমার বরকে নিয়ে- উজ্জ্বল কোথায়? তোমার বর, তুমি তার পিছু পিছু এ বাড়িতে এসেছো, তুমি তাকে ছেড়ে এক সেকেন্ডও থাকতে পারো না, আর তুমি জানো না সে কোথায়? হ্যাঁ আমি জানি না, কিন্তু আপনার কাছে জানতে চাইছি উজ্জ্বল কোথায়। আরে ও কি ইচ্ছে করে কথাটা বলে গেল? না না, তাই বা কেন করবে? দেখে তো মনে হলো জানি কিছু, কিন্তু কিছু তো বললো না। তাছাড়া উজ্জ্বলও তো, ওকে তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। কি করবো আমি এখন? কে বলতে পারবে উজ্জ্বল কোথায় আছে? শোনো না মালাদি, বলছি যে আমার বর উজ্জ্বলকে দেখেছো কোথাও? হ্যাঁ। কি গো, আরে আমার প্রশ্নের উত্তরটা তো দাও। কি হয়েছে রাশি? কি হয়েছে, কোনো সমস্যা? উজ্জ্বল কোথায়? তোমাকে বলে বেরোয়নি? ও তো বেরিয়েছে একটু। আমি জানলে নিশ্চয়ই এটা আপনার কাছে জিজ্ঞেস করতাম না। বলুন উজ্জ্বল কোথায়? আমার গাড়ি নিয়ে একটু বেরোলো। হঠাৎ ওনার গাড়ি নিয়ে? গাড়ির নাম্বার? একটা কথা তোমাদের কতবার বলতে হবে, ম্যাডামের গাড়ি। হে রাধা মাধব, হে রাধা মাধব, উজ্জ্বলের কোনো বিপদ হবে না তো? তুমি ওকে দেখো। I just love Black Forest. আপনার ভালো লাগে না? Hey, what happened? I'm sorry, না কি বলছিলেন বলুন প্লিজ। আমি
ধরে কি বলছিলাম আপনি কিছুই তো শুনলেন না। এত আনমাইন্ডফুল কেন? রাশিকে মিস করছিল? না, সেরকম কিছু না, বলুন না। আমার সাথে কোনো ছেলে থাকলে, অন্য কোনো মেয়ের কথা ভাবলে আমি সেটা টলারেট করি না। আমি পারি না এমন কিন্তু কোনো কাজ নেই। মানে আপনার কথাটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝিয়ে দেব? না, বাট আমরা মনে হয় এখানে অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি, দেরি হয়ে যাবে, চলুন যাই। অ্যাজ ইউ উইশ। কাজ হয়ে গেছে স্যার। তুমি তো দেখছি বরকে একেবারে চোখে হারাও। একদিন একটু বাইরে গেছে, মুখ চোখের চেহারাই তো পাল্টে গেল। বাবা, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে উজ্জ্বল কোনো বড় বিপদে পড়তে চলেছে। কিন্তু বেনি যে বলল শ্রাবন্তী আছে ওর সাথে, আর উজ্জ্বলই বা হঠাৎ শ্রাবন্তীর সাথে কেন বেরোলো? উজ্জ্বল কি জানে যে তার বউ তার জন্য এতটা হাঁক পাক করে? তাহলে তো বলে বেরোতেই পারতো। ওকে একটা ফোন করব, অন্তত কোথায় আছে জিজ্ঞেস করি, বলে দিই একটু সাবধানে থাকতে। হ্যাঁ, সেটাই ভালো হবে। যাই। কি হলো, কোথায় যাচ্ছ? উজ্জ্বল তো নেই বাড়িতে, আমি ওকে একটা ফোন করতে। আরে উজ্জ্বল বাড়িতে নেই সে তো আমি জানি, আমি তো ওকে যেতে বললাম। কিন্তু সমস্যাটা এখানে ও একা বেরিয়েছে, তাই তো এত টেনশন করছি। আরে না না, ও একা বেরোয়নি, শ্রাবন্তী আছে তো ওর সঙ্গে। দেখুন, গত কয়েকদিনে যা ঘটে গেছে তাতে ওর মনের অবস্থা ভালো নেই। ও এত বড় ধাক্কাটা এখনো সামনে উঠতে পারেনি, তাই আমার খুব টেনশন হচ্ছে। ভাবলাম যে ওকে ফোন করে বলি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে। ঠিকই, এটা তো তুমি ঠিকই বলেছ। না না, আমারই বোধ হয় উচিত হয়নি ওকে এভাবে পাঠানো। অ্যাটলিস্ট তোমাকে সঙ্গে পাঠানো উচিত ছিল। এটা কিন্তু আবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। শ্রাবন্তী ওর সঙ্গে আছে, আর উজ্জ্বল ইজ নট আ কিড। এত টেনশন করার কি আছে? ঠিক আছে, আমি বুঝতে পারছি, তুমিও ঠিক বলছো। তো শ্রাবন্তীকে একটা ফোন করে দেখলেই তো হয় ওরা কোথায় আছে। ওকে। আরে এই দেখুন, দুজনেই ফোনটা ফেলে গেছে। এই থ্যাংক ইউ। এখন আবার কে ফোন করছে? ওহো, এক সেকেন্ড। হ্যালো, তোরা কোথায় রে? কেন? উল্টে আবার প্রশ্ন করছিস কেন? যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। কোথায় তোরা? বুঝেছি। শোন, আসার সময় আমাদের জন্য পেস্ট্রি নিয়ে আসিস, কেমন? ওকে, চলো বাই। রাখছি। Hey, handsome. Give me 5 minutes more.
হ্যাঁ ঠিক আছে, আপনি আপনি কাজ ছেড়ে নিন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি ওয়েট করছি। আর আসবো। Sure. অশ্মি, বৌমণি, মাধুরী, কারোর তো কোনো খোঁজ নেই। আচ্ছা আচ্ছা, একবার ফোন করে দেখি ওদের। লোকজনের মতিগতি কিছু বুঝি না বাবা, এ তো মহা মুশকিল। কোথায় দুদিন এসছে, খাওয়া দাওয়া করবে, রিল্যাক্স করবে, তা না গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। গাড়িটা আমার, আমি যেতে বলেছি। এই ব্যাপারটা তোমায় না ঢুকলেও চল। না না, আমি সেটা বলতে চাইছি না, আমি বলছি যে তুমি তো আর দাদা টেনশন করবে বলে গাড়িটা দাওনি, আর তুমি দিলেই যে কেউ সেটাকে নিয়ে যে চলে। কেউ কোথায়? যে কেউ বলো না, উজ্জ্বল আমার বড় ছেলে, এবারে সবকিছুই তো ওর।